গায়েতে সুভাষ ভরা, তুমি কি গুলিস্তান? কহিল মাটি ওসব কিছু নহি, আমি শুধু খাঁটি মাটি। ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইনু খাঁটি। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট পত্র সংগঠন সহ অন্যান্য সংগঠনের দায়িত্বশীল ও ভাইয়েরা, আমি দীর্ঘক্ষণ সকলের কথা শুনেছি। আমি নিজে কিছু আজকে আপনাদেরকে দিতে না পারলেও আমি আজ কিছু নিয়েছি, এটা সত্য। এখানে পিছনে ছোট ছোট বাচ্চারা কথা বলতেছিল, তাদের অনুভূতির একটা সুরসুরি আমি পেয়েছি পিছনে বসে। তারা চিন্তা করছে, উৎসাহ এবং উদ্দীপনা পাইছে যে কে কেমন বলছে, কার কথাটা কি হচ্ছে, এরকম একটু আলোচনা পিছনে হচ্ছিল। সামাজিক সংগঠন অনেক জায়গায় তৈরি হয়েছে, এমন সংগঠন যারা মর্যাদা পায় না, কিন্তু আজকের এই সংগঠনটা তাদের একযুগ পূর্তি উপলক্ষে তাদেরকে দাওয়াত দিয়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকটা প্রতিনিধি এখানে দাঁড়িয়ে তাদের আবেগ এবং আবেগ ঝরা কিছু কথা কিংবা তাদের কিছু কার্যক্রম এখান থেকে তুলে ধরতে পেরেছে। সম্মানিত উপস্থিতি, এখানে আপনারা যারা সমাজের নেতৃত্ব দেন এমন ব্যক্তিত্ব আছেন, যারা সমাজের চিন্তা করেন এমন ব্যক্তিত্ব এখানে আছেন, কিন্তু এইটুক আপনাদের জ্ঞাতার্থে বলা উচিত যে আমাদের সমাজে এই ধরনের সংগঠন যতদিন না অগ্রসর হবে ততদিন সামাজিকভাবে মানে গঠনমূলক কোনো ব্যক্তিত্ব তৈরি করা, আপনার ছেলে এবং সন্তানকে, যেটা রতন ভাই বলেছেন কিছুক্ষণ আগে, আসলে আপনার সন্তানের জন্য হলেও প্রয়োজন এই ধরনের সংগঠন সমাজে প্রতিষ্ঠিত করা। কেন নয়, যেই ছেলেটা আজকে মোবাইলে গেম নিয়ে বসে থাকে, এই ছেলেটার জন্য আজকে পাঠাগার তৈরি হচ্ছে। ভাবা যায়, এই যে পিছনে ছোট ছোট কচি কাচারা বসে আছে গল্প করছে, তারা যারা একটু সময় পাবে স্মার্টফোনের পিছনে পড়ে না থেকে তারা ইচ্ছা করলে এখানে একটা মনোরম পরিবেশে এই পাঠাগারে এসে কিছুটা সময় তারা অতিবাহিত করতে পারবে। আর আমাদের মধ্যে যারা দায়িত্বশীল, বিশেষ করে রাজনৈতিক ভাবে যারা দায়িত্বশীল, তাদের কাছে অনুরোধ করবো এই ধরনের সামাজিক পাঠাগারগুলি যেন বই দিয়ে পরিপূর্ণ থাকে। শুধুমাত্র যে মানে কোন একজন ব্যক্তির বই হতে হবে এমনটা নয়, একজন ব্যক্তিত্ব তৈরি করা, ভালো চিন্তা পোষণ করা, অর্থনৈতিকভাবে নিজেদেরকে উচ্চ জায়গায় পৌঁছানো, সামাজিক বন্ধনগুলি আবদ্ধ রাখা। আমাদের সমাজে বিভিন্ন যে পরিবার ভাঙন তৈরি হয়ে গেছে, এই ধরনের সামাজিক বিধি থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। এই জন্য রাজনৈতিক যারা ব্যক্তিত্বরা এখানে উপস্থিত হয়েছে, আমি অনুরোধ রাখবো আপনাদের হস্তক্ষেপে, আপনাদের সার্বিক সহযোগিতায় যেন এই ধরনের পাঠাগারগুলি আরো সুন্দরভাবে সাজানো হয়। আজকে একটা সামাজিক সংগঠন ঘাসফুল এমন একটা মানে অজকরা গায়ে তাদের চিন্তার জায়গা কতটুকু উন্নত চিন্তা করেন। আমাদের মতো কর্মাকাণ্ডা পরিবার, যমুনা টিভির কামাল ভাই নেত্রকোনা থেকে চলে এসেছে, এই যে তাদের চিন্তার যে প্রসারটা, এটাকে কি আপনাদের একটু সেলুট দেওয়া উচিত না? আমার মনে হয় তাদের এই চিন্তার জন্য হলেও অন্তত তাদেরকে একবেলা বুকে জড়ায় ধরে বলা উচিত যে ভাই তোমরা যা করছো তা আমাদের বাচ্চাদের, আমাদের উত্তরাধিকারীর জন্যই করছো। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই আলোচনায় এতটুকু বুঝ আমার মধ্যে এসেছে যে এটা শুধু ঘাসফুল, শুধু আমাদের এই ঘাস আমতলার জন্য নয়। এই আমতলা ঘাসফুল সংগঠন যেহেতু উপজেলার আরো এমন 15টা সংগঠনকে একত্রিত করতে পেরেছে, সুতরাং এটা আমাদের কলমাকান্দাবাসীর জন্য একটা কল্যাণকর বিষয়। সম্মানিত উপস্থিতি, আমি তাদের প্রত্যেকটা সদস্যকে, যারা গত হয়ে গেছেন, তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে বিভিন্ন চাকরিতে চলে গেছেন, যারা বর্তমানে যারা আগত ছোটরা যারা সামনে আসবে, তাদের সকলের সমৃদ্ধি কামনা করছি। পাশাপাশি এই কথাটুকু আপনাদের সামনে রেখে যেতে চাই, আজকের এই সংগঠনকে যারা এখানে এত সুন্দর একটা অনুষ্ঠানেও বিভিন্ন উপস্থিতির মাধ্যমে সম্মানিত করতে পারেন নাই, আগামী দিনে এই সংগঠনটা দেখবেন বাংলাদেশের বুকে সুন্দর একটা জায়গা অবস্থান তৈরি করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি একটা কথাই বলবো, আমি কিছুক্ষণ আগে একটা কবিতার চরণ বলেছি যে এখানে ভালো একটা ফুল গাছের দিকে একটা ফুলের পাপড়ির নিচ থেকে একটা মাটি কুড়ে এনেছে, এই মাটির মধ্যে একটা সুঘ্রাণ পেয়ে কবি জিজ্ঞাসা করছে তোমার মধ্যে কি এমন বিষয় আছে যে তোমার মধ্যে এত গন্ধ ছড়াচ্ছে, তুমি কি আত্মা, তোমার মধ্যে কি আছে এরকম? তখন এই মাটি বলতেছে আমি শুধু মাটি, কিন্তু এই সামান্য ফুল গাছের নিচে থাকার কারণে এই সুঘ্রাণটা আমার মধ্যে বেরিয়েছে। সম্মানিত অভিভাবক বৃন্দ, আজকে আপনারা যারা এই গ্রামের অতিথিরা আছেন, আমি মনে করব ঘাসফুলের মতো সংগঠনের এই পাপড়ি থেকে কিছু গ্রাম নেওয়ার জন্য হলেও আপনাদেরকে এই ঘাসফুলকে সহযোগিতা করা উচিত। সম্মানিত অতিথিবৃন্দ, পরিশেষে আমি এই কথাটা বলবো, এখানে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রতন ভাই এসেছেন, আমি চেয়েছিলাম কখন উনি আসবেন, এখানে বসেও চিন্তা করতেছি, যেহেতু ওনারা রাজিয়াপুরের রাজনৈতিক দিক বিশেষ একটা দিক ওনারা পরিচালনা করেন, আপনাদের সহযোগিতার এখানে প্রয়োজন নাই, তারা কারোর কাছে হাত পাবে না, বাট আপনাদের দৃষ্টিভঙ্গি তাদের প্রয়োজন আছে।
আমি চাই আপনাদের দৃষ্টিভঙ্গি যেন অন্তত তাদের দিকে প্রফলিত হয় এবং আপনারা যেন উন্মুক্ত ভাবে তাদেরকে অন্তত বলতে পারে যে হ্যাঁ তোমরা তোমাদের মতো কাজ করো, আমরা তোমাদের পাশে আছি।